রে ভাই, মোবাইলের মাধ্যমে যেরকম সিম থাকে, ওই সিমের মাধ্যমে লক্ষ লক্ষ নাম্বার থাকে। কিন্তু মোবাইলের থেকে যদি ওই সিমটা কেটে দেখা হয়, একটা নাম্বার বের করা যাবে না। ঠিক তেমনি করে যারা কবর খরিতাছে, তারা কবরের আযাব দেখে না। তেমনি করে কবর যাত্রার পথে যে মৃত্যু বরণ করেছে, সে কবরের আযাব সম্পর্কে দেখতাছে। হে দুনিয়ার মানুষ, তোমরা ভাবতাছ এই কবরের আযাব আলেম ওলামারা বয়ান করতেছে, তোমরা ভাবতাছ কবরের আযাব মিথ্যে। আমার নবীজি মেহেরাজে যায়া যখন সব কিছু দেখে এসেছে, জান্নাত জাহান্নাম দেখে এসে আমাদেরকে বর্ণনা করেছে। হে দুনিয়ার মানুষ, হে উম্মত, তোমরা শুনে নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম আমাকে ঘুরায়া ঘুরায়া দেখাইছে, সুদ খাইলে কি অপরাধ হবে, জিনা করলে কি অপরাধ হবে, অন্যের হক মারলে কি অপরাধ হবে। আমাকে জিবরাইল ঘুরায়া ঘুরাইয়া দেখাইছে। কিন্তু বন্ধু, তুমি চিন্তা করো না, তোমার সন্তান, তুমি যখন 5 ওয়াক্ত আজান দিলে নামাজের মাধ্যমে তুমি যাবে, তোমার সন্তান দেখে দেখে তোমার থেকে শিখবে। তুমি কি এটা চিন্তা করো না, তোমার ওই সন্তান, তুমি আজান দিলে বিড়ি টানো, আজান দিলে শাস্টলের মাধ্যমে তুমি গল্প করো, আজান দিলে তুমি ওই মানুষের বর্ণনার মাধ্যমে তুমি লিপ্ত থাকো। তুমি কি চিন্তা করো না, তোমার সন্তান ওই বিড়ি টানবে আর শাস্টলে মানুষের গিফদ আর বদলাম গাবে? তুমি কি চিন্তা করো না, আজান দিলে মসজিদে যেতে হয়, ওই তোমার ছোটবেলার সন্তান দেখে দেখে বলবে আমার আব্বাকে দিয়ে দেখেছিলাম মসজিদের মধ্যে যাই, আমিও যাব। আমি মারা যাওয়ার পরে আমার সন্তান কি গ্যারান্টি আছে, আমি যাওয়ার পরে আমার সন্তান কি গ্যারান্টি আছে ওই মসজিদে যায়া পিতা মাতার জন্যে দোয়া করিবে। আমি যখন আমার আব্বা আম্মার জন্যে আমি মসজিদে যায়া আমি দোয়া করব, সেই দোয়ার দৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমার ছেলে সন্তানের উপরে আসর দিবে, আর ওই আসরের কারণে আমার ছেলে সন্তান মসজিদের দিকে দৌড়াইবে। তুমি ভাবতাছো আজান দিতেছে, আল্লাহ পাক নিঃশ্বাস বন্ধ করে নাই, আল্লাহ পাক তোমার খানা বন্ধ করে নাই, আল্লাহ পাক তোমার রিজিক বন্ধ করে নাই। কেন নেই জানো নি বান্দা? আল্লাহ বলে আসমান থেকে গজব চলে আসছে, কিন্তু মাঝখানে একটা আসমান আছে, সেই জায়গার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই গজবটাকে সাপোর্ট দিয়ে রেখে যায়। বলে বান্দা দেখ দেখ দেখ, জোহরের নামাজে আসে নাই, ফজরের নামাজে আসে নাই, আসরের নামাজে আসে নাই, আমার বান্দানি মাগরিবে চলে আসে, আমার বান্দানি এশার নামাজে চলে আসে, সেই দিকে লক্ষ্য রেখে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলিতেছে, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমার আমলনামায় লেখা হইতাছে প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে। ওই বাজারে তোমরা টাইম নষ্ট করো না, শাস্ত্রলের মাধ্যমে তোমরা টাইম নষ্ট করো না, তোমাদের সময়গুলা তোমরা জোয়ান থাকতে তোমরা কাজে লাগাও। বৃদ্ধ হয়ে গেলে কাশির সাথে তোমার উজু ভেঙে যাবে, কাশির সাথে তোমার ঠান্ডা পানি লেগে যাবে, ঠান্ডা পানির সাথে তুমি উজু তোমার কষ্ট হবে, সেই আবাদতগুলা তোমার জোয়ানকালীনের আবাদতের সাথে মিশ্রিং করা হবে। ওই মিশ্রিংয়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিতে পারে। হ্যাঁ মানুষ, তুমি চিন্তা করো না, তোমার জীবনের ফলাফল তুমি মসজিদের জন্য যায়া তোমার নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন তোমার পিতা মাতার জন্য তুমি দোয়া না করো, তুমি কিভাবে ভাবো তোমার ছেলে সন্তান তোমার জন্য দোয়া করবে? এটা তোমার ভাবনা বোকামি বোকামি বোকামি। তাই তুমি তোমার আমলনামায় তুমি চেষ্টা করো, তুমি তোমার জিন্দেগির ওই ফলাফল কিভাবে আসবে। ওই স্কুলের মাধ্যমে পরীক্ষার হলে 130 থেকে 20 জনে ফলাফল পাই, আর 80 জন আবার পরের বছর ওই পাস করার জন্য ওই ক্লাসে দৌড়াদৌড়ি করে। ঠিক তেমনি করে তুমি যদি নামাজে যাও, একদিন 2 দিন 3 দিনের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলো মাফ করে দিবে।